উনি পুঁজিবাজারে বসেছেন একটা জিরো নলেজের পার্সন, এটা নেগেটিভ। একটা মানুষ যে শেয়ার বাজার সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না, আপনার যে 5 পাস করে নাই, আপনি তারা ট্রেনিং করতে পারাইতেছেন আমেরিকাতে অনার্স পাস করতে, যে শেয়ার বাজার সম্পর্কে কিছুই জানে না, আপনি অলরেডি জানেন, অর্থ উপদেষ্টাও জানে সে জিরো নলেজের একটা পার্সন মার্কেট সম্পর্কে, আপনি তারে উচ্চতর কোর্স করতেছে, এটাকে হাস্যকর না? এই সমস্ত জিনিস কি পরিবর্তনের যোগ্য না? আপনার তো দেখতে হবে এখানে একটা মার্কেট, আপনার সার্ভিলেন্স সফটওয়্যার বসাইছিলেন কোটি কোটি টাকা খরচ করে, এটা কি কাজে আসতেছে? এটা জবাব দিতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে যারা বিনিয়োগকারী তাদের কাছে, কেন মার্কেট কমতেছে, কি কারণে, কারা কমাচ্ছে, এইটাও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। আপনারা কোনো পজিটিভ কথা বলেন না, আপনারা শুধু কাগজে জরিমানা করে যাচ্ছেন। আমাদেরকে দেখাইতে হবে পুঁজিবাজারের স্বার্থে কত টাকা জরিমানা আদায় করা হয়েছে, সেটা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। আপনারা যদি উদ্যোগ না নেন, এখানে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে, আপনার যারা ফ্যাসিবাদী পালিয়ে গেছে কিন্তু ফ্যাসিবাদের দোষও রয়ে গেছে, এই সমস্ত কথা আমাদেরকে কেন বলতে হয়? এখন 8 মাসেও কেন পুঁজিবাজারের উন্নতি হলো না? আপনার সেই সমস্ত জবাব আপনাদেরকে আজকের ভিতর দিতে হবে আমাদেরকে। কোম্পানি পর্ষদ চেঞ্জ করার মতো আপনার ক্ষমতা রাখেন, বিনিয়োগকারীদের কেন ক্ষতিগ্রস্ত করতেছেন? জেরে নিউজ শুনলে আপনারা কেন প্যানিক দিতেছেন? আপনারা পর্ষদ ভেঙে দেন, আপনারা সেই কাজ করেন, সে পর্ষদ ভেঙে নতুন পর্ষদ বসায় আপনারা ডিভিডেন্ড ডিসবার্স করার ব্যবস্থা করেন। সেটা না করে আপনারা কোম্পানির পর্ষদ এক রেখে আপনারা সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার জন্য মার্কেটে পাঠিয়ে দিচ্ছেন জেডে। তাহলে কিভাবে হবে এগুলা? দৃশ্যমান কোনো উন্নতি তো দেখতেছি না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যারা বোর্ডে আছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা তো ঠিকই বসে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা।